আজ আমরা খুবই হেলথি এবং খুবই মজাদার তিলের নাড়ুর খুব সহজ রেসিপিটা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব সুস্বাদু তিলের নাড়ু বাড়িতে কিভাবে ঝটপট বানিয়ে নেবেন সেটাই দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি, আর যতটা তিল নেব ততটাই কিন্তু গুড় নিতে হবে, সেজন্য 200 গ্রাম আখের গুড় নিয়েছি। প্রথমে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট এই তিলটাকে একটু রোস্ট করে নেব। বেশি রাখলেও কিন্তু চলবে না, তাহলে কালো হয়ে যাবে, এবং কড়াই থেকে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে অন্য পাত্রে ঢেলে নেব, তা না হলে কিন্তু নিচে থেকে কালো হয়ে যাবে। এবার 3 টেবিল চামচের মতো এই রোস্টেড তিলকে আমি মিক্সিতে চালিয়ে নিয়ে আমি পাউডার বানিয়ে রেখে নিলাম সাইডে। এবার একটা কড়া বা ফ্রাইং প্যানে 1 চামচ মতো ঘি নিলাম, আর গুড়টাকে আমি ভেঙে নিয়েছি, আর 4 চামচের মতো আমি এখানে জল মেশালাম। এবার গুড়টাকে আমরা প্রথমে সুন্দরভাবে পাক করে নেব। সাইডে একদম লাগতে দেবো না, সাইডে লেগে গেলেই কিন্তু এর রং খারাপ হয়ে যাবে। আর গুড়টাও ঠিক মতো পাক হলো কিনা সেটার জন্য আমরা একটা ওয়াটার টেস্ট করব। দেখুন সামান্য গুড় আমি জলের মধ্যে দিলাম। এবার এই গুড়টাকে হাতে তুলে দেখব, যদি হাতে চিটে চিটে লাগে, মানে হাতে যদি গুড় চিটছে, তাহলে জানবেন যে এখনো বাকি আছে হতে। আর আমার হাতে কিন্তু দেখুন একদম চিটছে না এই গুড়টা, তার মানে আমার গুড় সুন্দরভাবে পাক হয়ে গেছে। এবার আমি গুড়ের মধ্যে এই তিলগুলোকে ঢেলে দিলাম। গোটা তিলও ঢেলে দেবো, আর যেটা গ্রাইন্ড করে রেখেছি সেই তিলও এতে এখন মিশিয়ে দেবো। এবার আরও 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আমরা পাক করব। যখন তিল আর গুড় বেশ গায়ে গায়ে হয়ে যাবে, তখন আমরা এটাকে আঁচ থেকে নামিয়ে নেব। আমরা কিন্তু স্লো আঁচে এই মেশানো কাজটা করব। আর এদিকে খুব তাড়াতাড়ি আমরা একটা প্লেটে একটু ঘি লাগিয়ে নেব, আর হাতে একটু জল নিয়ে নেব। তার কারণ হচ্ছে যে এই তিলের নাড়ু কিন্তু গরম অবস্থাতেই বানাতে হয়। গুড় যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু টাইট হয়ে যাবে, তখন আর আপনি নাড়ু পাকাতে পারবেন না। সেজন্য দেখুন আমি হাতে জল লাগিয়ে নিয়েছি, দরকার হলে বারবার হাতে জল লাগিয়ে নেবেন। আর এইভাবে হাতে ওই একটা লাড্ডুর সমান পরিমাণের এই মিশ্রণটা নিয়ে এইভাবে ওই তেল লাগানো বা ঘি লাগানো প্লেটে ফেলতে যাবেন। এবার মাঝে মাঝে এগুলোকে নিয়ে হাতে করে একটু গোল গোল করে নেবেন। এটা যখন খুব গরম থাকবে তখন এইভাবে করবেন। তা করতে করতে এগুলো তখন যতক্ষণে সেট হয়ে যাবে, নাড়ুর মতো হয়ে তৈরি হয়ে যাবে, ততক্ষণে কিন্তু কড়াইয়ে যেটা বাকিটা রয়েছে সেটা খানিকটা ঠান্ডা হয়ে আসবে। তখন কিন্তু দেখুন এটা একটু টাইট টাইট হয়ে এসেছে। এখনই এটা উষ্ণ গরম রয়েছে কিন্তু একটু টাইট টাইট হয়েছে। তাতে দেখুন আমি একটু চেপে চেপে সুন্দরভাবে গোল গোল করে নিলাম খুব তাড়াতাড়ি। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে 2-4 জনকে সঙ্গে আপনি নিয়ে নিতে পারেন যদি বেশি পরিমাণে করছেন। তো আমার সমস্ত তিলের নাড়ু তৈরি হয়ে গেছে। এবার আমি একটু ভেঙে দেখাবো যে জিনিসটা দেখতে কেমন হয়েছে বা কতটা সফট হয়েছে। যদি পাক বেশি হয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত শক্ত হয়ে যাবে, আবার যদি পাক কম হয় তাহলেও কিন্তু তিলের নাড়ু সঠিকভাবে তৈরি হবে না। এবার দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, সুন্দর, খুবই সুন্দর হয়েছে, মানে শক্তও হয়েছে, অথচ দাঁতে ভাঙতে পারবেন না, এরকম সাংঘাতিক কিছু হয়নি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।